বাসাতে আমরা সন্ধ্যার নাস্তাতে প্রায়ই নুডলস রান্না করে থাকি এবং আমার হাতের এই নুডলসটা খেতে বাসায় সবাই খুব পছন্দ করে। নুডলসটাকে যদি একটু সাজিয়ে গুছিয়ে রান্না করা যায় তাহলে তার স্বাদ হয়ে যায় দ্বিগুণ। আমি বাসাতে যেভাবে নুডলস রান্না করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রথমত আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিব, সেখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি নুডলসটা সবসময় সিঙ্গেল রান্না করি না, সাথে আমি পাস্তাও দিয়ে থাকি। পানিটা একটু বেশি দিতে হবে যাতে একটার সাথে একটা গায়ে গায়ে লেগে না যায়। তো পানিটা গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এবং পরিমাণ মতো লবণ। তেলটা দিলে আপনার নুডলসটা এবং পাস্তাটা ঝরঝরে থাকে। তো তারপরে আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি রান্না করার জন্য কী কী নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি গাজর, টমেটো, চিংড়ি মাছ, মুরগির গোশ, ফুলকপি, ডিম, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এই পর্যায়ে আমার কিন্তু পাস্তাটা প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব নুডলসটা। পাস্তা এবং নুডলস যদি একসাথে রান্না করতে চান সেক্ষেত্রে আপনার আগে পাস্তাটা হাফ সিদ্ধ করে নিতে হবে, তারপর নুডলস সিদ্ধ করতে হবে। একসাথে সিদ্ধ করা যাবে না। সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এ পর্যায়ে নুডলসটা ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি। এখন আমি বাকি কাজগুলো সেরে নেব। এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল। এখানে আমি 2টা ডিম দিয়ে দিয়েছি ভেঙে। ডিম 2টা আমি জোড়া জোড়া করে নিব। প্রথমত আমি ডিম 2টাই জোড়া জোড়া করে আমি এক সাইড করে রেখে দিব, কারণ ডিমগুলো যদি আপনি নুডলসের সাথে একসাথ করে দেন নুডলসের সাথে মাখা মাখা হয়ে যাবে। তাই আমি রান্নার সর্বপ্রথমে আমি ডিমগুলো ভালো মতো জোড়া জোড়া করে নিই, তাহলে খেতেও স্বাদ লাগে, নুডলসটা দেখতেও ভালো লাগে। এই যে দেখেন, এভাবে আমি ডিমটা ভালো মতো জোড়া জোড়া করে নিচ্ছি। আপনারা চাইলে একটা বাটিতে ফেটিয়েও তারপরে জোড়া জোড়া করতে পারেন। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা না ফেটিয়ে ডাইরেক্ট দিয়ে এটা জোড়া জোড়া করা যায়। তো আমি কিন্তু ডিমটা ভালো মতো জোড়া জোড়া করে নিচ্ছি। জোড়া জোড়া করে হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে তুলে নিব। এখন আমি এখানে আরেকটু তেল দিয়ে দিব, কারণ আমি আগে থেকে মুরগির মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। শুধু মুরগির মাংস না, মুরগির মাংস, চিংড়ি মাছ এবং ফুলকপি আমি সব কিছু আগে ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিয়েছিলাম আদা রসুন পেস্ট এবং গোলমরিচের গুঁড়া, সাথে ছিল সয়া সস এবং সামান্য লবণ। আমি এটা আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন আমি মুরগির মাংসটা আগে থেকে একটু ভেজে নিব, কারণ মুরগির মাংসটা সিদ্ধ হইতে টাইম লাগে। তো আমার মুরগির মাংসটা ভাজা হয়ে গেছে। আমি এখন এখানে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাও আমি ভালো মতো এখানে ভেজে নিব। আমি কিন্তু সব কিছুই আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। সব কিছু আগে থেকে ম্যারিনেট করা থাকলে খেতে কিন্তু স্বাদ লাগে এবং ভিতরে মশলাগুলোও ভালো মতো ঢুকে। তাই চেষ্টা করবেন আগে থেকে ম্যারিনেট করে রাখার জন্য। যদি আপনাদের হাতে সময় না থাকে সেক্ষেত্রে ম্যারিনেট না করলেও হবে, যখন রান্না করবেন তখন সব মশলা মাখিয়ে তেলে ভেজে নিলেই হবে। এক্ষেত্রে আমার চিংড়ি মাছটা এবং মুরগির গোশটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ফুলকপিটা। যেহেতু এ দুটো ভাজতে একটু সময় লাগে তাই আমি এ দুটো আগে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি ফুলকপি। ফুলকপিটা একটু কাঁচা কাঁচা রাখবো তাই আমি পরে দিয়েছি। আমি ফুলকপিটাও সেম প্রসেসে আমি একসাথে মিক্স করে ভেজে নিয়েছি। এখানে মুরগি এবং চিংড়ি মাছের সাথে 2টা ভালো মতো ভেজে নিয়েছি। এখন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি গাজর কুচি এবং টমেটো কুচি। গাজর কুচি এবং টমেটো কুচি এগুলো কিন্তু ভালো মতো ভাজার কোনো প্রয়োজন নেই। এটা আপনি শুধু মশলার সাথে মিক্স করে নিলেই হবে। যেগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোর সাথে আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি। টমেটো এবং গাজর কুচি নুডলসের ভিতরে দিলে দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও তেমন টেস্ট লাগে। দেখতে যেমন আপনার রং বেরঙের কালার চলে আসে, নুডলসটা দেখতে আপনার যতটা দেখতে ভালো লাগবে আপনার খেতেও কিন্তু ততটা ভালো লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কাটা এবং কাঁচামরিচ কাটা। পেঁয়াজ এবং কাঁচামরিচটা আমি একটু কাঁচা কাঁচা রাখবো, তাই আমি শেষে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি আমি ডিমটা যে জুড়া করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি সর্বশেষ। আমি এখন ডিমটা দিয়ে আমি সব সবজিগুলো ভালো মতো মিক্স করে নিব। এখানে আপনারা চাইলে সবজি কম বেশিও করে নিতে পারেন, এটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে এবং আপনারা কি খাবেন সেটার উপর ডিপেন্ড করে। তো আমি এখানে আমার বাসায় যেগুলো ছিল আমি সেগুলো দিয়েই রান্না করতেছি। আমি সবগুলো ভালো মতো মিক্স করে নিয়েছি এবং আমি এখানে দিয়ে দিয়েছি নুডলস এবং পাস্তা। আগে থেকে আমি নুডলস এবং পাস্তাটা যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখানে আমি দিয়ে দিচ্ছি। যে কোনো জিনিস রান্নাবান্নার ক্ষেত্রে আপনি যদি একটু যত্ন করে সাজিয়ে গুছিয়ে রান্না করেন, বাসায় যেগুলো আছে খেতে কিন্তু দারুণ লাগে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মশলা। এখানে আমি দিয়ে দিচ্ছি
পাস্তার ভিতরে একটা মশলার প্যাকেট ছিল সেটা দিয়ে দিয়েছি এবং আমার নুডলসের প্যাকেটের ভিতরে একটা মশলা ছিল সেটা দিয়ে দিয়েছি এবং এখানে এক্সট্রা করে আমি দিয়ে দিয়েছি বাজার থেকে ম্যাগি মশলা কিনে নিয়ে আসছিলাম। যেহেতু এখানে আমার নুডলস এবং পাস্তার পরিমাণটা বেশি তাই আমাকে একটু মশলা বেশি ইউজ করতে হবে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম সয়া সস পরিমাণ মতো, টমেটো সস পরিমাণ মতো। আপনাদের কাছে যদি সয়া সস না থাকে না দিলেও চলবে, টমেটো সসটা দিতে হবে। টমেটো সসটা দিলে কিন্তু খেতে অনেক মজা হয়। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া। গোলমরিচ যদি আপনাদের বাসায় থাকে সেটা আপনি পাটায় বেটে গুঁড়া করে দিতে পারবেন। এখন আমি সব কিছু ভালো মতো মিক্স করে নিয়েছি। এভাবে যদি আপনারাও বাসায় বানিয়ে খান আশা করি অনেক বেশি মজা হবে। আল্লাহ হাফেজ।